শুভ সকাল। আবার সায়ন্তন আমি চলে এসেছি। আমরা ব্লাড প্রেশারের ওষুধ সম্পর্কে আলোচনা করছিলাম ফার্মাকোলজিতে। যাই হোক, আমরা এখন আলোচনা করছিলাম যে সিস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার, বাট আরও কিছু ব্লাড প্রেশার রয়েছে, যেমন হচ্ছে তোমার পালস প্রেশার, দ্যাট ইজ ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। সিস্টোলিক ব্লাড প্রেশার যা পাবে সেখান থেকে ডায়াস্টোলিক ব্লাড প্রেশারকে বাদ করে দিবে, বাদ করে দিবে, দ্যাট ইজ কল্ড মানে ডিডাকশান করে দেবে, দ্যাট ইজ কল্ড পালস প্রেশার। আর একটা হচ্ছে মিন আর্টারিয়াল প্রেশার। মিন আর্টারিয়াল প্রেশার কথার অর্থ হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার প্লাস 1/3 অফ সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। আমি পরে প্রেশার একদিন ক্লাস নেব, তখন আমরা ডিটেলসে পড়বো। আর একটা হচ্ছে মিন সিস্টেমিক প্রেশার। মিন সিস্টেমিক প্রেশার মানে আর্টারিয়াল প্রেশার প্লাস ভেনাস প্রেশার প্লাস ক্যাপিলারি প্রেশার। আমরা জানি আর্টারিয়ার মধ্যে অক্সিজেনযুক্ত রক্ত যায়, আমরা জানি ভেনের মধ্য দিয়ে কার্বন ডাইঅক্সাইড রক্ত যায়, এবং ক্যাপিলারির মধ্য দিয়ে মিশ্র রক্ত যায়। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আর্টারির মধ্যে যখন যাচ্ছে তখন আর্টারির একটা প্রেশার রয়েছে, নর্মালি আর্টারি প্রেশারটা বেশি। ভেনের মধ্যে কম প্রেশার রয়েছে, ভেনের মধ্যে প্রায় অ্যাপ্রক্সিমেট 20 থেকে 25 প্রেশার রয়েছে। আর ক্যাপিলারির মধ্যে সব থেকে কম প্রেশার রয়েছে, ক্যাপিলারির মধ্যে প্রায় 5 থেকে 10 মিলিমিটার, ভেনের মধ্যে প্রায় 20 থেকে 25 মিলিমিটার, এবং আর্টারির মধ্যে প্রায় 110 থেকে 130 মিলিমিটার। তো এই হচ্ছে নর্মালি তোমার প্রেসারের বিভিন্ন পার্ট। এখন আমার প্রশ্ন হচ্ছে, হাইপারটেনশন বা হাই ব্লাড প্রেসার কাকে বলবো? ধরো একটি পার্সন রেস্টিং স্টেজে আছে, রেস্টিং স্টেজ থেকে সে কী করলো, একটু দৌড়ালো, তারপর কি করলো, সে একটু সিঁড়িতে উঠলো, সিঁড়িতে উঠেছে। তাহলে রেস্টিং স্টেজ থেকে দৌড়ালে তার নিশ্চয়ই ব্লাড প্রেশারটা বাড়া উচিত, কারণ সব জায়গায় অক্সিজেন ডিমান্ড বাড়ছে, তাহলে অক্সিজেনকে দ্রুত তাকে নিয়ে বহন করতে হবে, তাহলে ব্লাড প্রেশারটা বাড়া উচিত, হার্ট রেটটা বাড়া উচিত। সিমিলারলি সে যখন সিঁড়িতে উঠছে তখন দৌড়ানোর থেকে হার্ট রেটটা আবার একটু কমানো উচিত। তারপর সে যখন আবার রেস্টিংয়ে ফিরে আসছে তখন আবার প্রেশার নর্মাল হওয়া উচিত। মানে নর্মাল ব্লাড প্রেশার ধরো 120 যদি থাকে, তাহলে এখানটা অবশ্যই 140 বা 142 হওয়া উচিত। এখানে ধরো 135 হলো, দিয়ে আবার 120তে নেমে এলো। তার মানে ডে টু ডে অ্যাক্টিভিটি, ফিজিক্যাল এবং মেন্টাল, অবশ্যই মেন্টাল, যখন স্ট্রেস লেভেলে যাচ্ছে তখন ব্লাড প্রেশার বাড়া উচিত, প্রচুর টেনশন করছে, ব্লাড প্রেশার বাড়া উচিত। তো এগুলো হচ্ছে ফিজিওলজিক্যাল ইনক্রিজ, এবং এটার জন্য কোনো রকম মেডিসিন খেতে হয় না। বাট যখন সে রেস্টিং অবস্থায় এই 120 না থেকে সেটা 170-80 হয়ে যাচ্ছে, তখনই আমরা তাকে বলছি হাইপার টেনশন। তাহলে হাইপার টেনশন কাকে বলবো? যখন রেস্টিং অবস্থায় নর্মাল ব্লাড প্রেশার রেঞ্জ স্বাভাবিক রেঞ্জের থেকে বেশি হচ্ছে, তখন তাকে আমরা বলছি হাইপার টেনশন। স্বাভাবিক রেঞ্জ আমরা দেখেছি 110 থেকে 130, আর বেশি আমরা এখানে সিস্টোলিক আমরা দেখেছি 110 থেকে 130 স্বাভাবিক রেঞ্জ, আর ডায়াস্টোলিক আমরা দেখেছি 70 থেকে 90। তাহলে স্বাভাবিক রেঞ্জের থেকে রেস্টিং অবস্থায় কোনো টেনশান করছে না, নর্মাল অবস্থা যদি বেশি হয়, তাহলে তখন আমাদের কিন্তু বেসিক্যালি হাইপার টেনশান ভাবে আমরা ভাবতে পারি বা হাইপার টেনশান বলতে পারি। এই হাইপার টেনশান দুটো ধরনের, একটা হচ্ছে প্রাইমারি হাইপার টেনশান, একটা হচ্ছে সেকেন্ডারি হাইপার টেনশান। তো হাইপার টেনশান কত ধরনের? দ্যাট ইজ 2 টাইপস। ওয়ান ইজ প্রাইমারি HTN, প্রাইমারি, ওয়ান ইজ সেকেন্ডারি। প্রাইমারি কথার অর্থ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্লাড প্রেশারটা মেনলি কিন্তু কার্ডিওভাস্কুলার সিস্টেম দ্বারা রেগুলেটেড। সো কার্ডিওভাস্কুলার সিস্টেমের নিজস্ব কোনো ফল্টের জন্য যে ব্লাড প্রেশারটা অস্বাভাবিকভাবে বেড়ে যাচ্ছে তাকে আমরা বলছি প্রাইমারি হাইপার টেনশন। সো হোয়াট ইজ প্রাইমারি হাইপার টেনশন? ডিউ টু সিভিয়াস ফল্ট, ডিউ টু সিভিয়াস ফল্ট, তার ফলে কিন্তু প্রাইমারি হাইপার টেনশন তৈরি হচ্ছে। হোয়াট ইজ সেকেন্ডারি হাইপার টেনশন? আদার দ্যান সিভিয়াস, স্পেশালি কিডনি ডিজিজ, অথবা টিউমার, অথবা প্রেগনেন্সি, অথবা ড্রাগ অ্যাসোসিয়েটেড। সো কী
কিডনি ডিসঅর্ডার, প্রেগনেন্সি, ড্রাগ ইনডিউসড, এই সমস্তর কারণে যে ব্লাড প্রেশার বাড়ছে, দ্যাট ইজ কল্ড সেকেন্ডারি হাইপারটেনশন। সো হোয়াট ইজ হাইপারটেনশন? হাইপারটেনশন প্রাইমারি অর এসেন্সিয়াল হাইপারটেনশন, আর সেকেন্ডারি মিনস ড্রাগ অ্যাসোসিয়েটেড বা কিডনি রিলেটেড বা প্রেগনেন্সি রিলেটেড আদার দেন সিপিএস। দ্যাট মিনস দ্যাট ইজ দ্য আদার দেন সিপিএস। সো আদার দেন সিপিএস যে ব্লাড প্রেশার বাড়ছে তাকে আমরা বলছি সেকেন্ডারি হাইপার টেনশন। নমস্কার, নেক্সট আমরা ব্লাড প্রেশার মেডিসিন আমরা আলোচনা করব। দেখতে থাকো, শুনতে থাকো, লাইক করো, শেয়ার করো। আমি সায়ন্তন। নার্সিং পড়তে চাইলে খুব কম খরচে আমাদের সেন্টারে যোগাযোগ করো, এবং ফার্মাসি পড়তে চাইলে খুব কম খরচে আমাদের সেন্টারে যোগাযোগ করো। আমাদের নাম্বার হচ্ছে 6291086211। বেঙ্গলের যে যেখানে থাকো, যারা নার্সিং পরীক্ষা পড়তে চাও, যারা ফার্মাসি পড়ে খুব কম খরচে দ্রুততার সহিত সঠিক নলেজ নিয়ে গভর্নমেন্ট সার্ভিস করতে চাও, বা তোমার মেডিসিন শপ খুলতে চাও বা জব করতে চাও, আমাদের এখানে 100% প্লেসমেন্টের বন্দোবস্ত রয়েছে। আমাদের সঙ্গে কলকাতার রিনাউন্ড হসপিটাল, অ্যাপেলো, টাটা ক্যান্সার, ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের মতো হসপিটাল, আদার হসপিটালগুলো কাজ করে। তো সেক্ষেত্রে যদি করতে চাও খুব তাড়াতাড়ি যোগাযোগ করো। নমস্কার।